বোন, মাসের ওই বিশেষ কয়েকটা দিন আর তার সাথে তলপেটের সেই অসহ্য যন্ত্রণা, এমন অনেক বোনেরাই আছেন যাদের কাছে এই কয়েকটা দিন আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্নের মতন। আমরা অনেকেই ভাবি পিরিয়ডের সময় এই ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক এবং মুখ বুজে এটা সহ্য করাই মেয়েদের ভবিতব্য। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই ব্যথার পিছনেই লুকিয়ে আছে একটি নির্দিষ্ট হরমোনের খেলা, যা জানলে খুব সহজেই আপনার জীবনের সেই কঠিন দিনগুলি থেকে মুক্তি পাবেন। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজ আমরা বিজ্ঞানের গভীরে ঢুকে জানব পিরিয়ড আসলে কি, কেন পিরিয়ডের সময় পেটে ব্যথা করে। আজ আমরা শুধু এই ব্যথার কারণই জানব না, বরং এমন কিছু বৈজ্ঞানিক ঘরোয়া উপায় জানব যা কোনো পেইনকিলার ছাড়াই আপনার ব্যথা দূর করতে পারে। সব শেষে জানব ঠিক কোন লক্ষণগুলি দেখলে আর বাড়িতে বসে থাকা চলবে না, সরাসরি চিকিৎসকের কাছে যেতে হবে। আমার চ্যানেলের বহু দর্শক বোনেরা এই বিষয়ে একটি ভিডিওর অনুরোধ করেছিলেন, মূলত তাদের জন্যই আজকের এই আয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্যগুলো আপনার জীবনের এই কঠিন দিনগুলোকে আরো অনেক বেশি সহজ করে তুলবে। চলুন ভিডিওর শুরুতেই আমার চেম্বারে আসা একটি রোগীর কথা বলি। ধরুন মেয়েটির নাম স্নেহা, বয়স 22 কি 23, খুবই হাসি খুশি, পড়াশোনায় ভালো আর সব কাজে ভীষণ অ্যাক্টিভ। কিন্তু মাসের নির্দিষ্ট 3টি দিন স্নেহাকে যেন চেনাই যায় না। সে ঘর থেকে বেরোয় না, কলেজের ক্লাস মিস করে, এমনকি বন্ধুদের সাথে আড্ডায় যাওয়ার প্ল্যানও বাতিল করে দেয়। কেন জানেন? কারণ পিরিয়ডের প্রথম দুদিন তার তলপেটে এমন মোচড় দিয়ে ব্যথা হয় যে সে সোজা হয়ে দাঁড়াতেই পারে না, সাথে মাথা ব্যথা, বমি। স্নেহার মা তাকে বলেন, আরে মেয়েদের একটু একটু ব্যথা তো হয়ই, বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, হট ব্যাগ নে আর চুপ করে শুয়ে থাক। স্নেহা ব্যথা সহ্য করে, পেইন কিলার খায় আর মাসের পর মাস এই কষ্ট বুকে চেপে রাখে। স্নেহার মতন এমন লক্ষ লক্ষ মেয়ে আমাদের আশেপাশে আছেন, হয়তো আপনি নিজেও তাদের একজন। কিন্তু স্নেহার মা যেটা জানেন না তা হলো সব ব্যথা সাধারণ নয়, আর সব ব্যথাকে মুখ বুজে সহ্য করার কোনো প্রয়োজনও নেই। চলুন এবার স্নেহার এই ব্যথার পিছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নেই। খুব সহজ ভাষায় বললে এটি হলো একটি প্রাকৃতিক প্রস্তুতি। প্রকৃতিক নিয়ম অনুযায়ী একজন নারীর শরীর প্রতি মাসে নিজেকে একটি নতুন প্রাণের জন্ম দেওয়ার জন্য, অর্থাৎ গর্ভধারণের জন্য প্রস্তুত করেন। মহিলাদের শরীরের ভিতরে রয়েছে জরায়ু বা ইউটেরাস। এই জরায়ুর ভিতরের দিকে একটি নরম স্পঞ্জের মতন রক্তের আস্তরণ তৈরি হয়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় এন্ডোমেট্রিয়াম। শরীর ভাবে যদি ডিম্বাণু বা এগ ফার্টিলাইজড হয়, তবে ভ্রূণটি এসে এই নরম বিছানাতেই বড় হবে। কিন্তু যখন গর্ভধারণ হয় না, তখন শরীরের এই প্রস্তুতির আর কোনো প্রয়োজন থাকে না। তখন শরীর বুঝতে পারে যে এই নরম রক্তের বিছানা বা আস্তরণটির আর কোনো প্রয়োজন নেই। তাই শরীর এই এন্ডোমেট্রিয়াম স্তরটিকে ভেঙে যোনিপথ দিয়ে বাইরে বের করে দেয়। রক্ত, কিছু টিস্যু এবং মিউকাস মিলিয়ে যে তরল বাইরে বেরিয়ে আসে তাকে আমরা মাসিক
বা পিরিয়ড বলি। এটি একটি অত্যন্ত স্বাভাবিক এবং স্বাস্থ্যকর প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো এই স্তরটি বাইরে আসে কি করে? এখানেই মূল ভূমিকা পালন করে একটি হরমোন সদৃশ রাসায়নিক, যার নাম প্রোস্টাগ্ল্যান্ডিন। পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে জরায়ুর কোষ থেকে প্রচুর পরিমাণে এই প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ হয়। এই রাসায়নিকটি জরায়ুর পেশিকে সংকুচিত বা কুইজ হতে বাধ্য করে, যাতে ভিতরে রক্ত টিস্যু বাইরে বেরিয়ে আসতে পারে। ঠিক যেমন একটা ভিজে স্পঞ্জ থেকে জল বের করতে হলে আমাদের সেটাকে হাত দিয়ে জোরে চাপ দিতে হয় বা কুইজ করতে হয়, জরায়ু ঠিক এইভাবে কুইজ করে। যাদের শরীরে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা যত বেশি নিঃসৃত হয়, তাদের জরায়ুর পেশি তত জোরে সংকুচিত হয়। আর এই তীব্র সংকোচনের কারণে আশেপাশের রক্তনালীগুলো সাময়িকভাবে চেপে যায়, পেশিতে অক্সিজেনের অভাব হয় এবং মহিলারা তীব্র ব্যথা অনুভব করে। আবার এই ব্যথা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হয় না এবং এর সময়কালও আলাদা। সাধারণত দুই ধরনের ব্যথা আমরা দেখতে পাই। এক, পিরিয়ড শুরুর 1 থেকে 2 দিন আগে। অনেক মহিলাদের পিরিয়ড শুরু হওয়ার 24 থেকে 48 ঘন্টা আগেই তলপেটে একটু ভারী ভারী ভাব বা মৃদু ব্যথা শুরু হয়। একে বলে প্রিমেনস্ট্রুয়াল ক্র্যাম্পস। 2, পিরিয়ডের প্রথম 2 দিন। এই সময় প্রোস্টাগ্ল্যান্ডিন মাত্রা সবচেয়ে বেশি থাকে, তাই তলপেটে তীব্র মোচড় দিয়ে ব্যথা বা ক্র্যাম্পিং পেইন হয়। এই ব্যথা শুধু পেটেই সীমাবদ্ধ থাকে না, এটি ছড়িয়ে পড়ে কোমর, পিঠ এবং উরুর পেশিতেও। সাধারণত 3য় দিন থেকে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ কমতে শুরু করলে ব্যথাও আস্তে আস্তে কমতে থাকে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন শুধু জরায়ুতেই আটকে থাকে না, এটি রক্তে মিশে পাকস্থলী বা অন্ত্রে চলে যায়, যে কারণে পিরিয়ডের সময় অনেক মেয়েদেরই ডায়রিয়া, বমি বমি ভাব বা মাথা ঘোরার মতন সমস্যা দেখা দেয়। বিজ্ঞানের ভাষায় এই সাধারণ ব্যথাকে বলা হয় প্রাইমারি ডিসমেনোরিয়া। এর মানে হলো ভিতরে কোনো বড় অসুখ নেই, শুধু হরমোনের কারণেই এই ব্যথা। এখন একটি প্রশ্ন, আপনারা সাধারণত ব্যথা কমাতে কোন ঘরোয়া উপায়টি ব্যবহার করেন? আমাকে এক্ষুনি কমেন্ট করে জানান। এই ধরনের ব্যথা কমানোর জন্য মুঠো মুঠো পেইন কিলার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের হাতের কাছেই এমন কিছু বিজ্ঞানসম্মত ঘরোয়া উপায় আছে যা ম্যাজিকের মতন কাজ করে। চলুন সেগুলি একটু জেনে নেই। 1, থার্মাল থেরাপি বা গরম সেক। ব্যথার সময় তলপেটে বা কোমরে হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড ব্যবহার করুন, কারণ তাপ জরায়ুর পেশিকে রিল্যাক্স করে এবং রক্তনালীগুলিকে প্রসারিত করে। ফলে জরায়ুতে রক্ত অক্সিজেনের চলাচল বাড়ে আর ব্যথা দ্রুত কমে যায়। এটি অনেক সময় পেন কিলারের চেয়েও দ্রুত কাজ করে। 2, আদা এবং ক্যামোমাইল চা। আদাতে রয়েছে জিঞ্জারল নামক একটি শক্তিশালী উপাদান, যা প্রাকৃতিকভাবে আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হতে বাধা দেয়। অর্থাৎ আদা সরাসরি ব্যথার মূলে গিয়ে কাজ করে। চায়ে একটু আদা ফুটিয়ে খান। এছাড়া ক্যামোমাইল চাও স্নায়ুকে শান্ত করতে এবং পেশির খিঁচুনি কমাতে দারুণ উপকারী। 3, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। পিরিয়ডের সময় মিষ্টি খাওয়ার ক্র্যাভিং খুবই স্বাভাবিক, তবে সাধারণ মিষ্টির বদলে ডার্ক চকলেট খান। ডার্ক চকলেট, কলা, পালং শাক বা কাঠবাদামে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম আমাদের পেশির সংকোচন বা ক্র্যাম্পিং কমাতে চমৎকার কাজ করে। 4, হাইড্রেট থাকা।
শুনতে অবাক লাগলো, প্রচুর পরিমাণে ঠান্ডা জলের পরিবর্তে হালকা গরম জল খাওয়া এই সময় খুবই জরুরি। পিরিয়ডের সময় শরীরে জল জমে গিয়ে ওয়াটার রিটেনশন বা ব্লোটিং হয়। প্রচুর জল খেলে শরীর সেই অতিরিক্ত জল বের করে দেয়, ফলে পেট ফাঁপা এবং ভারাক্রান্ত ভাব কমে যায়। 5. হালকা ট্রেসিং বা যোগ ব্যায়াম। ব্যথা হলে শুধু গুটি মেরে শুয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু টানা শুয়ে না থেকে যদি আপনি একটু হাঁটাচলা করেন বা চাইল্ড পোজের মতন হালকা যোগাসন করেন, তবে পেলভিক এরিয়ার রক্ত সঞ্চালন বাড়ে। ব্যায়াম করলে আমাদের ব্রেন থেকে এন্ডোরফিন নামের হরমোন রিলিজ হয়, যা শরীরের প্রাকৃতিক পেইন কিলার হিসাবে কাজ করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। একটু আগে আমি স্নেহার গল্প বলেছিলাম। সব ব্যথা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে হয় না। কখনো কখনো এই ব্যথা শরীরের ভিতরের কোনো বড় সমস্যার সংকেত দেয়। একে বলা হয় সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তাই একজন চিকিৎসক হিসাবে আমি আপনাদের সতর্ক করতে চাই, ব্যথার মাত্রা যদি অস্বাভাবিক হয়, সাধারণ ওষুধ খাওয়ার পরও যদি ব্যথার কোনো উপশম না হয়, সাধারণত বয়স বাড়ার সাথে সাথে বা সন্তান হওয়ার পর সাধারণ পিরিয়ডের ব্যথা কমে যায়, কিন্তু আপনার ব্যথা যদি বছর বছর আরো বাড়তে থাকে, তবে তা চিন্তার বিষয়। যদি খুব হেভি ব্লিডিং হয়, বড় বড় রক্তের চাকা ব্লাড ক্লট বের হয় এবং পিরিয়ড 7 দিনের বেশি স্থায়ী হয়, পিরিয়ড ছাড়াও মাসের অন্য সময়ে যদি তলপেটে ব্যথা বা যৌন মিলনের সময় তীব্র ব্যথা অনুভূত হয়, তাহলে এন্ডোমেট্রিওসিস, জরায়ুতে থাইরয়েড বা পিআইডি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের মতন সমস্যা থাকতে পারে। এগুলোর সঠিক ডায়াগনোসিস এবং চিকিৎসার জন্য দ্রুত একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। রোগ চেপে রাখবেন না, চিকিৎসকের কাছে যান। সঠিক চিকিৎসায় আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। পিরিয়ড কোনো রোগ নয়, এটি একটি প্রাকৃতিক চক্র, আর এর সাথে জড়িয়ে থাকা ব্যথাকে মুখ বুজে সহ্য করে নেওয়ার কোনো মানে হয় না। বিজ্ঞানকে বুঝুন, নিজের শরীরকে জানুন, সঠিক খাবার, একটু লাইফস্টাইল পরিবর্তন আর প্রয়োজন হলে সঠিক চিকিৎসার মাধ্যমে এই দিনগুলোকে আপনি স্বাভাবিক ছন্দে কাটাতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি পিরিয়ডের ব্যথা নিয়ে আপনাদের অনেক ভুল ধারণা ভাঙতে সাহায্য করেছে। এই তথ্যগুলি যদি আপনার কাছে দরকারি মনে হয়, তবে ভিডিওটি অবশ্যই আপনার মেয়ে, বোন, স্ত্রী বা বান্ধবীর সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার তাদের মাসের ওই কষ্টকর দিনগুলোকে একটু হলেও সহজ করে দেবে। স্বাস্থ্য সংক্রান্ত এমন আরো নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি পিরিয়ড সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে, তবে নিচের কমেন্ট বক্সে আমাকে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে বন্ধু এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।